স্বর্ণের বড়ি হঠাৎ এত দাম বেড়ে গেল। দাম বেড়ে গেল আমাদের নিউ খালামণির জন্য তো কিনতেই হবে। কি কি কিনেছি আর তখন কত টাকা ছিল স্বর্ণের বড়ি আর কোথায় থেকে নিয়েছি, আজকে থাকছে সবকিছু এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের নিউ একটা খালামণি আসবে, খালামণির জন্য কেনাকাটা করতে গিয়েছি। এই তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসেই না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাস আসতে এত লেট করতেছে আর গরমে তো আমাদের অবস্থাই খারাপ। বাহিরে বৃষ্টি হচ্ছে তারপরে এত গরম লাগতেছে। এই তো আমরা একটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, একটু খেয়ে আর একটু রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকক্ষণ বসেছিলাম আর বাহিরে বৃষ্টি পড়তেছে দেখো। এই তো দেখতে দেখতে আমরা এখন বাসে উঠে পড়লাম, বাস আসছে। দেখো রাস্তার মধ্যে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আমার কাছে বৃষ্টি দিয়ে জার্নি করতে ভালোই লাগে। বাসে উঠে আমরা টিকিট কেটে নিলাম। চারপাশে সবুজে ঘেরা, অনেক সুন্দর, দেখো অনেক সুন্দর লাগতেছে। আর বৃষ্টির সময় আমার কাছে ভালো লাগে জার্নি করতে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, তাই আমার কাছে ভালো লাগে। এদিকে তেমন একটা বৃষ্টি ছিল না, তারপরেও ভালো লাগতেছে চারপাশে যে সবুজে ঘেরা। আর দেখতে দেখতে একটু সামনে গিয়ে দেখি একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদমই আমি ভিজে গেছি কারণ আমি জানালার পাশে ছিলাম। জানালাটা অফ করতে পারি না আর একটু অনেক কষ্টে অফ করেছে, তারপরও আমি ভিজে গিয়েছি। এমন করতে করতে এই তো আমরা বিশ্ব রোড চলে এসেছি। এদিকে একদমই বৃষ্টি নেই দেখো। তার আগে একটু বলে নেই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। এবার এখানে এসে তেল নিয়ে নিচ্ছে বাসের। এই তো দেখতে দেখতে আমরা টমছম ব্রিজ চলে এসেছি। এই জায়গায় আসলে আমি একটা মানুষকে অনেক মিস করি, যতবার কুমিল্লা আসবো এই জায়গায় আসলে ওই মানুষটার কথা মনে পড়ে। কি কারণে সেগুলো না হয় নাই বলি। এই তো আমরা এখন দেখতে দেখতে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড চলে যাব। আমাদের ওইদিকে দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ওইদিকে, আর এদিকে কোনো বৃষ্টিও নাই। দেখো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড। আমরা এখন নেমে গিয়ে একটা অটোরিকশা উঠে পড়েছি। তোমরা কি ভাবছো জেরিন আপু কোথায় যাচ্ছে? জেরিন আপু সাত্তারখানে যাচ্ছি। অবশ্যই কমেন্ট করবা কে কে কুমিল্লা সাত্তারখান থেকে মার্কেট করো। আমি কিন্তু এবার অনেক দিন পরে যাচ্ছি। এই রাস্তা দিয়ে জার্নি করতে ভালোই লাগছে, কারণ এখন এই রাস্তায় জ্যাম নাই। কুমিল্লা থেকে আমার ভিডিওটা কে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছো কিন্তু লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। এই তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কুমিল্লা সাত্তারখান। আমরা এখন সাত্তারখানের পাশে কিছু দোকান আছে, ওই দোকানগুলোতে বিছানা চাদর দেখবো আগে প্রথমেই, কারণ যে বিছানা চাদর গুলো খুঁজি ওইগুলো সহজে এখানে পাওয়া যায় না, দেখি পাওয়া যায় কিনা। তো এই তো আমরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি।
দেখেছো অনেকগুলো দোকান খোঁজাখুঁজি করলাম, বিছানা চাদরটা পাইলাম না, যেটা খুঁজতেছি ওইটা পাই না। আর এখানে দেখো অনেকগুলো অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন, সবগুলো ব্লাউজই অনেক সুন্দর ছিল। আর এই পাশে দেখো হিজাব হিজাব আর বোরকা দেখলে তো আমার ইচ্ছে করে আমি সবগুলো বস্তা ভরে কিনে নিয়ে আসি। আমার মতো কে কে আছো বোরকা আর হিজাব দেখলে শুধু কিনতে ইচ্ছে করে? অবশ্যই কমেন্ট করবা। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে এই বিছানা চাদরটা পেয়ে গেলাম। এই বিছানা চাদরে এতক্ষণ আমরা খুঁজতেছি, অনেকগুলো দোকান খোঁজাখুঁজি করলাম। দেখেছো বন্ধুরা, এই তো ওই পাশে আরেকটা বিছানা চাদর দেখতেছি আমরা। আমরা তো গাড়ির প্রিন্ট যেটা এটাই নিব আমরা, ওইটা এমনিতেই একটু দেখলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিছানা চাদর পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইজে। আর সাথে কয়েকটা মিক্সের কাপড় নিয়ে নিয়েছিলাম। এখানে যে গজ কাপড়গুলো ছিল, গজ কাপড়গুলো অনেক সুন্দর ছিল। এবার চলে যাচ্ছি আমরা জুয়েলার্স এর দোকানে, খন্দকারের নিচতলায়। এই দোকানটায় যাব। ওই দোকানের ডিজাইন গুলো না অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক। তোমরা অবশ্যই দেখেছো আমরা সিঁড়ি দিয়ে নিচতলায় চলে এসেছি। তো আমরা এই পাশে চলে যাচ্ছি। আমরা যে দোকানে যাব ওই দোকানটা খুঁজতেছি। আর আমি এই দোকানে আমার আর কখনো আসা হয়নি, তো আমরা খুঁজতেছি যে দোকানে যাব। আসলে এই পাশে দোকানটা ছিল না, আমরা এই পাশে একদম শেষ পর্যন্ত এসেছি। দোকানটা হচ্ছে ওই পাশে। আমরা খুঁজতে খুঁজতে এখন চলে যাচ্ছি ওই পাশে। এই পাশে দেখো সব হচ্ছে জুয়েলার্স এর দোকান। আমরা যে দোকানে যাব ওই দোকানটা খুঁজে বের করতেছি, তোমরা আমাদের সাথেই থাকো। এই তো অবশেষে পেয়ে গেলাম। এই দোকানটাই আমরা খুঁজতেছি। এখানে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো এখানে একটা চেন দেখতেছি, আমরা খালামণির জন্য একটা চেন নিব, তো চেনটা দেখতেছি। তারপরে দেন আমরা খালামণির জন্য পায়েল নিব। আর আমরা যখন পায়েল বললাম তখন দোকানদার ভাইয়া বলতেছে আপনারা তো দুইটা নিবেন, নূপুর পায়েল না এটা। দেন আমরা এখন নূপুর নিব এরকম। এগুলো দেখতেছি এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট, তো আমরা নিব পায়েল। চেইনটা আসলে আমরা এখানে দেখেছিলাম, কিন্তু এখান থেকে আমাদের চেইনটা নেওয়া হয় নাই। চেন আমরা নিয়েছিলাম, কোন জায়গা থেকে নিয়েছিলাম আর কত টাকা প্রাইস ছিল সেটা নেক্সট ভিডিওতে থাকবে, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, অন্য একটা দোকান থেকে। দেখো হাতের ব্রেসলেট গুলো অনেক সুন্দর ছিল, এগুলো মানে লাভের মধ্যে ছিল, স্টারের মধ্যে ছিল, অনেক সুন্দর ছিল ব্রেসলেট গুলো। আমরা ভাবছি এরকম মানে হাতের ব্রেসলেট গুলোর মতো ডিজাইন দিয়েই আমরা পায়ের জন্য পায়েল বানাবো। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো তারপরও তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো অনেক সুন্দর ছিল। এখানে আরো অনেকগুলো ডিজাইন ছিল, দেখো নিচে যে ব্রেসলেট গুলো ওইগুলোও অনেক সুন্দর ছিল। শুধু কি ব্রেসলেট গুলো সুন্দর, দেখো টপ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। আমার কাছে এমনি কানের দুলের থেকে টপ কানের দুল অনেক বেশি ভালো লাগে। দেখো এখানে টপ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। ক্যামেরাতে কেন জানি তেমন একটা বোঝা যায় না, সুন্দর দেখা যায় না, কিন্তু এগুলো অনেক অনেক সুন্দর ছিল। ব্রেসলেট গুলো আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে হচ্ছে এই ব্রেসলেটটার মধ্যে একটা ছিল স্টার আর একটা ছিল লাভ। এই ডিজাইনটাও অনেক সুন্দর ছিল। তো আমাদেরকে এক এক করে অনেকগুলোই ডিজাইন দেখানো হয়েছিল। এগুলো এখানে সবকিছু ছিল হাতের ব্রেসলেট, দেখো কতটা সুন্দর এগুলো। এই পাশে এগুলো দেখো, এগুলো অনেক সুন্দর ছিল, সবগুলোই অনেক সুন্দর দেখো। আর এই পাশে এই নেকলেস গুলো অনেক সুন্দর ছিল, সিম্পলের মধ্যে এগুলো অনেক সুন্দর ছিল। তাদের পেজ আছে, আমি পেজটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে তাদের থেকে এই পেজ থেকে দেখে আনতে পারো। তারা অনেক সুন্দর করে ভিডিও করে দেয়, অনেক সুন্দর হয়। আর আমার ভিডিওটা তেমন একটা সুন্দর হয় নাই। এর পাশে দেখো কানের দুল অনেক সুন্দর ছিল, তো তোমরা দেখতেই থাকো। এই তো আমাদেরকে আরেকটা ডিজাইন দেখালো,
এটাও অনেক সুন্দর ছিল। কি একটা অবস্থা, আমরা কোনটা রেখে কোনটা নিব। দেখো এটা অনেক সুন্দর ছিল। তো অবশেষে আমরা এটাই নিলাম। এই তো দেখো এটা এটা নিয়েছিলাম। এটার মাঝখানে ওই যে ঝুমকাটা ছিল, ওই ঝুমকাটা এখানে দেওয়া হবে। তো আমাদেরকে দেখাচ্ছে আর মাপটা নিয়ে নিচ্ছে যে আমাদের খালামণির জন্য কতটুকু পরিমাণে নিবে। আর আমরা দিয়ে দিচ্ছি মাপটা। অনেকগুলো দেখার পরে এবার আমরা আমাদের মতো করে একটা আনকমন ডিজাইন দিয়ে দিলাম সিম্পলের মধ্যে। আমাদেরকে এটা তৈরি করে দিবে। এবার আমরা আংটি দেখতেছি, আমরা আংটিও নিব, কিন্তু এই ডিজাইনগুলো সব কমন ডিজাইন ছিল, তাই আমাদের আংটি নেওয়া হয় না। আমাদের দেখতে যাতে সুবিধা হয় তাই এক এক করে এখন সবগুলো দেখাচ্ছি। ভাইয়া জিজ্ঞাসা করলো যে এগুলো কেন ভিডিও করতেছো, তারপরে দেন আমি বললাম। তারপর বেশ সুন্দর করে এক এক করে সবগুলো দেখাচ্ছি। তোমরা যদি কোনো কিছু নিতে চাও অবশ্যই ভাইয়াদের পেজ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা ওইখান থেকে নিয়ে নিবা। এই তো এটা হচ্ছে আমাদের নূপুর। নূপুরের এটার মধ্যে এই যে এই পাশে একটা ঝুমকা হবে, এটাই সিম্পলের মধ্যে অনেক সুন্দর হবে এই ডিজাইনটা। আর আংটিগুলো সবগুলোই ছিল একদম কমন কমন ডিজাইন। আমরা আনকমন ডিজাইন খুঁজতেছি, তো এখান থেকে নিয়ে নেই, অন্য জায়গা থেকে নিয়ে নিব। আমার এই ভিডিওটা ছিল অক্টোবরের 19 তারিখে, আর ওই দিন স্বর্ণের বড়ি ছিল 1,85,947 টাকা। আমি সময়ের অভাবে এডিট করতে পারি নাই, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারি নাই। আমরা যে বানাতে দিয়ে আসছিলাম তাই কিছু টাকা এখন দিয়ে যাব, আর কিছু টাকা যখন আনবো তখন দিয়ে আসবো। সবকিছু মিলিয়ে নুপুরগুলোর প্রাইস প্রায় 1,21,200 টাকা মেবি আসছিল। এর বেশিও হতে পারে, কমও হতে পারে, তো বানানোর পরে বলা যাবে। এই পাশে দেখো চেনগুলো কতটা সুন্দর ছিল, ডিজাইনটা অনেক সুন্দর তাই না? সবগুলোই অনেক সুন্দর ছিল। এবার আমরা এই দোকান থেকে চলে যাব। তো এই দোকান থেকে যাওয়ার আগে এই দোকানের নামটা বলে যাই। এই দোকানের নাম হচ্ছে নূর জুয়েলার্স। যারা যারা নিতে চাও তারা অবশ্যই চলে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, তোমরা তো দেখতেই পারছো। আর আমার ক্যামেরাতে তেমন একটা সুন্দর দেখা যায় নাই, তাদের পেজে গেলে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবে। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আর বাকিগুলো দেখাচ্ছি না। আরো কি কি কেনাকাটা করলাম বাকিগুলো থাকছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।